আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো ধানের চারা রোপণ করছেন 30 থেকে 35 দিন হয়েছে। এখন ধানের চারাগুলো লাল হয়ে মারা যাচ্ছে বা বা কিছু চারা মরে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। কেন? আসলে এটা মাজরা পোকার জন্য এরকম হচ্ছে। কারণ হচ্ছে যে মাজরা পোকাগুলো নিচ থেকে ধানের চারাগুলো কেটে দিচ্ছে, যার কারণে সেটা শুকিয়ে লাল হয়ে মারা যাচ্ছে একদম। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে আমার জমিতেও এই সমস্যাটা হয়েছে। এই মাজরা পোকাটাকে মূলত আমরা অনেকে মাছ কাটা বলি। এই দেখেন ধানগুলো একদম লাল হয়ে গেছে, আর যে চারাটা লাল হয়ে গেছে এই চারাটাকে আমি উঠায় দেখাবো আপনাদের আসলে যে কি সমস্যাটা। দেখেন এই চারাটা আমি তুললাম, দেখেন তোলার পর কি এখানে চারাটা একদম নিচে খেয়ে ফেলছে পোকায়। একদম যে কয়টা চারা লাল হয়েছে সব কয়টা চারাই নিচে একদম পোকায় খায়া ফেলছে, বুঝছেন? এর জন্য মূলত ধানের চারাগুলো লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে মারা যাচ্ছে। তো এইটার পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিতে হবে, কারণ পুরো ক্ষেত ছড়িয়ে পড়ার আগে এটার কীটনাশক ইউজ করতে হবে। তো বাজারে অনেক রকমের কীটনাশক পাওয়া যায়। এর জন্য আপনারা যে কোনো কোম্পানির কীটনাশক ইউজ করলে 2-1 বার ইউজ করলে অবশ্যই এটার ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি। তো এরকম আমার জমিতে মোটামুটি ভালোই হয়েছে, আপনার এরকম মাজরা পোকায় ধরছে। তো আমি বিষ স্প্রে করছি, কীটনাশক স্প্রে করছি। তো আপনারা যারা এরকম ধান চাষ করছেন, ধানের চারাগুলো লাল হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা মাজরা পোকার স্প্রে করবেন, তাহলে এরকম সমস্যাটা আপনাদের থাকবে না। দেখছেন এই যে কয়টা চারা আমার আপনার হয়েছে লাল হয়েছে, সব কয়টা চারা নিচে খেয়ে ফেলছে পোকা, একদম খেয়ে ফেলছে। তো এই হচ্ছে অবস্থা। তারপর আমি কীটনাশক ইউজ করার পর কিছুটা এখন কমছে। আমি যেহেতু গত সপ্তাহে কীটনাশক স্প্রে করছি। তো আপনারা এটার লক্ষণ দেখার সাথে সাথেই 2-1টা লক্ষণ দেখার সাথে সাথে অবশ্যই কীটনাশক স্প্রে করে দিবেন, যাতে এটার প্রকোপটা না বাড়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ।